সিলেটে বৃষ্টি কমলেও নদ নদীর পানি এখনো বিপদসীমার উপরে। উত্তরে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন করে বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেটে আজও সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যায় প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। বানের পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, গ্রামীণ সড়কগুলিতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও বা কোমর পানি। এছাড়া হাটবাজারগুলি দফায় দফায় বন্যায় প্লাবিত হওয়াকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানিও কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। খাগড়াছড়িতে বন্যার কারণে রাঙামাটি, সাজেক ও লংদু সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। পানিবন্দী দীঘিনালার ২৫ গ্রামের মানুষ। অন্যদিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করছে। তবে রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় ক্রমে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটছে খাগড়াছড়িতে। আশ্রয়কেন্দ্র না থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন প্রায় সহস্রাধিক মানুষ। সারা বছর পাহাড় কাটার এবং প্রশাসনের ব্যবস্থা না নেওয়াকে দুষছেন স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে HM প্রফুল্লয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড় ধস শুরু হয়েছে। যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি জেনেও মহালছড়ি, মানিকছড়ি সহ শহরের কলাবাগান, ন্যান্সিবাজার, মোল্লাপাড়া, শালবন, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকার পাহাড়ের ঢালে ঢালে বসবাস করছে শতাধিক পরিবার। আতঙ্কে সময় কাটছে তাদের। সকাল ৬:১০ আপনার এই পাহাড়টা ভাঙছে, বাচ্চাটা ছিল কিছু, এগুলো নিয়ে আমরা কোন রকম এখন আউটসাইডে বসবাস করতেছি। প্রতি বছরে এরকম বয়ের ভিত্তিতে থাকি, আমাদের প্রতি বছরে এরকম হয়। আমরা তো এনে সবাই নিরীহ লোক, একদম গরিব, আমরা যে কোনো জায়গায় চলে যাবো এই ধরনের কোনো ক্যাপাসিটি আমাদের নাই। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে, সমতল তো ভূমি নেই, আর আবাদের জমিও নষ্ট করা যাবে না। ভয়াবহ রিক্সে আছি আমরা, রাত্রেবেলা পড়ছে, ভোরবেলা পড়তেছে, এখনো কিছু পড়তেছে। গত কয়েকদিনের বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শালবাগানের পাহাড়ে বসবাসকারীরা। রড কাশেমের বাড়ি ভাঙি মাটির তলে পড়ে গেছে, তারা জানালা কাটি বাইরে গেছে। তারপরে যায় এখানে মোড়ে ৭৭ ওইখানে কিছু পাট বসি হচ্ছে, এখানে দুটা ঘর ভাঙি যাইতে আছে। আমি বলি আছি। এদিকে শহরের বেশ কয়েকটি জায়গায় পাহাড় কেটে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের তেমন পদক্ষেপ দেখা যায়নি। তবে এবার কিছুটা নড়েচড়ে বসেছে প্রশাসন। যারা অবৈধভাবে পানি বিদ্যুৎ সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা, তাহলে আমার মনে হয় এই প্রবণতাটা কমবে। এছাড়া আমরা নিয়মিতভাবে যারা অবৈধভাবে পাহাড় কাটছে তাদেরকে আমরা নিয়মিতভাবে মোবাইল করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। পাহাড় কাটা বন্ধ ও পাহাড়ের ঢালে বসতি স্থাপন বন্ধের উদ্যোগ না নিলে যে কোনো সময় প্রাণহানির শঙ্কা রয়েছে। তাই স্থায়ী আবাসন সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের দ্বিতীয় দফা পার্লামেন্ট নির্বাচনে মুসলিম আর অভিবাসী বিদ্বেষী কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির জয় ঠেকাতে প্রতিপক্ষ দলের ভোট কাটাকাটি থামাতে প্রার্থিতা প্রত্যাহার করেছেন শতাধিক প্রার্থী। গত রবিবার প্রথম পর্বের নির্বাচনে মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি ৩৩.২% ভোটে শীর্ষস্থান দখল করে। এতে প্রথমবার ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি হয় কট্টর ডানপন্থীদের। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্সে ২১% ভোট নিয়ে তৃতীয় স্থান, আর ২৮.১% ভোটে কট্টর বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট দ্বিতীয় অবস্থানে থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আগামী ৭ জুলাই হবে দ্বিতীয় পর্বের ভোট। এমন পরিস্থিতিতে কট্টর ডানপন্থী বিরোধী ভোটের জোয়ার বাড়াতে আর ভোট নষ্ট না হওয়ার আশঙ্কা দূর করতে দ্বিতীয় পর্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন ২ শতাধিক প্রার্থী। বেশিরভাগই মধ্যপন্থী ও কঠোর বামপন্থী দলের নেতা। রিপাবলিকান ফ্রন্ট নামে কট্টর ডানপন্থী বিরোধী জোট গঠনের বিষয়েও আলোচনা
আলোচনা চলছে। বোধ ফেরত জরিপে বলা হচ্ছে 577 আসনে জাতীয় পরিষদে 250 থেকে 300 আসন পেতে পারে ন্যাশনাল র্যালি, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 289টি আসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ।